আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আইয়ুহাল হাজিরুনা রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকিনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি, সেই নবীর রওজা মোবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আল্লাহ পাক সবাইকে সুস্বাস্থ্য এবং কোরআন ও হাদিস সহি সুন্নাহ মেনে যেন আমরা চলতে পারি, সঠিক পথে যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা হলো কিয়ামতের ময়দানে জাহান্নামীরা কাদেরকে দোষ হবে, কাদেরকে দোষ দেবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হামিম সেজদা 41 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আখদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন জাহান্নামে যাবে, জাহান্নামের অর্ডার হয়ে যাবে, মানুষগুলো তখন আল্লাহ তাআলার দরবারে বলবে, হে আমার রব, হে আমার আল্লাহ, যারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিল, মানুষ এবং জিনের মধ্যে থেকে যারা আমাদেরকে গোমরাহ করে দিল, পথভ্রষ্ট করে দিল, আল্লাহ তাদেরকে আমাদের পায়ের তলায় হাজির করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পায়ের তলায় হাজির করে দিবে। তাদেরকে পাড়াইয়া জাহান্নামীরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। তারা কারা? সে আপনার বাপ হতে পারে, মা হতে পারে, দাদা হতে পারে, দাদি হতে পারে, নেতা হতে পারে, নেত্রী হতে পারে, পীর হতে পারে, অলি হতে পারে। যাদেরকে আপনি অনুসরণ করেন, অনুকরণ করেন, তারা যদি সঠিক পথটা না দেখাইয়া যদি আপনাকে ভুল পথ দেখায়, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলবে, আল্লাহ ওদেরকে আমাদের পায়ের তলায় দেন, ওদের বুকের উপর পাড়াইয়া তারপরে লাথি দিয়া তারপরে আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামীরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে দরখাস্ত করবে, হে আমাদের রব, যারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিল মানুষ এবং জিনের মধ্যে থেকে, হে আল্লাহ তাআলা তাদেরকে আমাদের পায়ের তলায় দিয়ে দেন। ও রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আখদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন জাহান্নামে যাবে, জাহান্নামের অর্ডার হয়ে যাবে, মানুষগুলো বলবে, হে আমাদের রব, মানুষ এবং জিনের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়ে সঠিক পথ থেকে যারা আমাদেরকে জাহান্নামী বানিয়ে দিলেন, আল্লাহ তাদেরকে আমাদের পায়ের তলায় হাজির করে দিন। তাদের বুকের উপর পাড়া দিয়া তারপরে আমরা জাহান্নামে যাব। তাহলে চিন্তা করেন, আপনি কার পথে চলতেছেন, কার সাথে চলতেছেন, কার মতে চলতেছেন। সেই লোকটা যদি সঠিক পথে না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে
আমি তো জাহান্নামে যাব, ওদেরকে পারাইয়া তারপরে জাহান্নামে নিক্ষিপ্ত হব না, উযুবিল্লাহ। এখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। মানুষকে যখন আল্লাহ জাহান্নামে দিবে, অর্ডার হয়ে যাবে, তারা বলবে, হায় আল্লাহ তাআলা, মানুষ এবং জিনের মধ্যে থেকে আমাদেরকে যারা পথভ্রষ্ট করে দিল, জাহান্নামী বানিয়ে দিল, আল্লাহ তাদেরকে আমাদের পায়ের তলায় দেন, আমরা তাদেরকে পারাইয়া আমরা তারপরে জাহান্নামে নিক্ষিপ্ত হব, নাউযুবিল্লাহি মিন জালিক। তাহলে প্রিয় মুসলমান ভাই ওরা বোনেরা, আপনারা অত্যন্ত খেয়াল করেন আমরা কাদের সাথে চলি, কোন পথে চলি, কোন মতে চলি। যদি তারা সঠিক পথটা না দেখাইয়া ভুল পথ দেখায়, তাহলে আমরা তো জাহান্নামে যাবই, ওদেরকে আমরা জাহান্নামে বুকের উপর পাড়া দিয়ে লাথি দিয়ে তারপর আমরা জাহান্নামে যাব। তারা কারা? সে আপনার পীর হতে পারে, অলি হতে পারে, সে আপনার অভিভাবক হতে পারে, নেতা হতে পারে, নেত্রী হতে পারে, যাদের পথকে আমরা অনুসরণ করি। মানুষ এবং জিনের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিল, আল্লাহকে বলতেছে, আল্লাহ তাদেরকে আমাদের পায়ের তলায় দিয়ে দেন, তাদেরকে পারাইয়া তারপরে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হব। তাহলে চিন্তা করেন আপনি কোন পথে, কোন মতে, কোন দিকে চলতেছেন, কি করতেছেন। এগুলা কিন্তু আপনাকে খুবই অত্যন্ত হুঁশ করে, অত্যন্ত দেখে শুনে চলতে হবে, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে একটা গাইড বুক দিয়েছে, কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। কে কি বলল, কোন পীর, কোন অলি, কে কি লেখলো, কি বলল, ওইদিকে যদি আমরা তাকাই তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আমরা দেখব যে কোরআন ও সহিহ সুন্নাহর মধ্যে যদি থাকে আমরা তাকে মানব, আর যদি না থাকে তার আমরা ডিলিট করে দেব, মানব না। কোরআনের অপর নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যাকে পার্থক্য করে দিতে পারে, সেটার নাম হলো কোরআন। আপনি যত যাই আসুক, কোরআনের কাছে আসলে সব মিথ্যা ধরা পড়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অপর নাম দিয়েছেন ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়, সেই তার নাম হলো কোরআন। আমাদের জীবনে চলার জন্য কোরআন আছে এবং নবীজির সহিহ সুন্নাহ আছে, আমরা সেই দিকে, সেই পথের উপর চলবো। যদি না চলি তাহলে কে কি বলল, কে কোন দিকে ডাকলো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে আমরা বলবো, আল্লাহ মানুষ এবং জিনের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিল, আল্লাহ সঠিক পথ থেকে, সঠিক ইসলাম থেকে যারা আমাদেরকে বিভিন্ন ভং ভাং বলে, বিভিন্ন আজগুবি কিছু কথা বলে আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানিয়ে দিবে, কিয়ামতের ময়দানে আমরা তাদেরকে দোষাবো। আল্লাহ জিন এবং মানুষের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিল সঠিক ইসলাম থেকে, সঠিক দিন থেকে, তাদেরকে আমাদের পায়ের তলায় দিয়ে দেন, পায়ের তলায় হাজির করে দেন, তাদেরকে ফারাইয়া তাদের উপর, বুকের উপর, মুখের উপর লাথি দিয়ে আমরা তারপরে জাহান্নামে নিক্ষিপ্ত হব। কত বড় কথা! তাহলে আমরা যেটাই করব, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, হজ করি, খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরার থেকে শুরু করে রাজনৈতিক, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, যেই দিকেই আমরা তাকাবো সেটাই কোরআন এবং সহিহ সুন্নাহর মতে হতে হবে। যদি না হয় তাহলে আমাদের সব আমল বরবাদ হয়ে যাবে, আমরা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা যেন যে আমলটাই করি সেই আমলটাই যেন রাসূলের দেখানো এবং পথ এবং মতের উপর যদি না হয়, তাহলে সেই পাহাড় সমান আমল করলেও সেটা আমাদেরকে ডিলিট হয়ে যাবে। আর আমাদের আমল করতে হবে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের সকল কিছু গ্রহণ করতে হবে রাসূলের জীবন থেকে, রাসূলের আদর্শ থেকে। যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে। আর আমরা কোন পথ এবং কোন মতে চলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি চলার পাথেও দিয়েছেন, গাইড বুক দিয়েছেন। আমরা কোন দিকে চলবো, কোন মতে, সব কিছু এই কোরআনুল কারীমের মধ্যে আছে। তারপরে নবীর সহিহ হাদিস আছে। এর বাহিরে যদি আমরা চলি তাহলে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমরা জাহান্নামে যাব, নিক্ষিপ্ত হব। এবং যারা আমাদেরকে জাহান্নামী বানাবে
তাদের বুকের উপর পাড়া দিয়ে লাথি দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত করে তারপরে জাহান্নামীরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন মানুষগুলো জাহান্নামের অর্ডার হবে, ঘোষণা হয়ে যাবে এদেরকে জাহান্নামে নিয়ে যাও। তারা তখন ডাক দেবে, হে আমাদের রব, হে আমাদের মালিক, জিন এবং মানুষের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিল, আল্লাহ তোমার সঠিক পথ থেকে তাদেরকে আমাদের পায়ের তলায় হাজির করে দেন, তাদের বুকের উপর লাথি দিয়ে পাড়াইয়া তারপরে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হব। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে আপনি আমি কোন পথে, কোন মতে, কোন দিকে যাচ্ছি, কোন অলি কী লিখলো, কোন পীর কী বলল, কোন কিতাবে কী লেখা থাকলো, একদিকে আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে আছে কি না। যদি না থাকে তাহলে সব ডিলিট হয়ে যাবে। সে আমরা কোন পথে, কোন মতে চলব, যদি সে লোকটা যার পথে আমরা চলব, যার কথা মতো আমরা চলব, সে যদি ভালো না হয়, সে যদি কোরআন সহিহ সুন্নাহ মেনে না চলে, তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমি আজীবনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হব। আমিও হব, যে ব্যক্তিকে অনুসরণ করলাম সেও জাহান্নামে যাবে। আর অনেক কথা আছে, অনেক আলোচনা আমার আছে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। এটা হলো আপনাদেরকে বুঝাইলাম সূরা হামিম সিজদা থেকে, যে কিয়ামতের ময়দানে জাহান্নামীরা কাকে দোষাবে। জাহান্নামে যখন যাবে তারা কাকে দোষাবে, সে আপনার বাপ হতে পারে, মা হতে পারে, দাদা হতে পারে, দাদি হতে পারে, নানা হতে পারে, নানি হতে পারে, মণ্ডল হতে পারে, গার্জিয়ান হতে পারে, পীর হতে পারে, অলি হতে পারে, নেতা হতে পারে, নেত্রী হতে পারে, যাদেরকে অনুসরণ অনুকরণ করে আপনারা চলবেন। সে যদি সঠিক পথে না চলে থাকে, তাহলে আপনাকে যদি ভুল পথ দেখায়, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলবে, আল্লাহ যারা জিন এবং মানুষের মধ্যে থেকে যারা আমাদেরকে গোমরাহ করে দিল, জাহান্নামী বানিয়ে দিল, আল্লাহ ওদেরকে আমাদের পায়ের তলায় দেন, আমরা পাড়াইয়া লাথি দিয়ে মুখের উপর, বুকের উপর, তারপরে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হব। ওই ব্যক্তি তো জাহান্নামে যাবেই, যার ওদের পথ অনুসরণ করবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য আমরা কোরআন ও হাদিস, কোরআন ও সহিহ সুন্নাহ মেনে আমরা যেন সকল আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, জিকির আজগার, তসবিহ, তাহালিম, নামাজ, কালাম যত যা আছে সব কিছু কোরআন এবং সহিহ সুন্নাহ মতো আমাদেরকে আমল করতে হবে। কে কি বলল, কে কি করলো, ওই দিকে তাকালে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহ মেনে যেন আমরা আমল করতে পারি, চলতে পারি, এবং সঠিক পথ এবং সঠিক মতের উপর যেন আমরা থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।